আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে সকলকে স্বাগতম। আজকে আমরা যেটা আলোচনা করব অধ্যায় 1-এর 1.4 অর্থাৎ ম্যাজিক বর্গ গঠনের যে টেকনিকগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা কথা না বেরিয়ে দেখব ম্যাজিক বর্গগুলো কীভাবে আসলে সমাধান করবে। এখানে দেখো, একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করে নিতে হবে, করে 9টি ছোটো বর্গক্ষেত্রে করা হলো। একটু দেখো, এখানে 1টা 2টা 3টা, তারপর 1টা 2টা 3টা এভাবে চতুর্দিকে বর্গ করে নিলাম, তাহলে এখানে 9টা হলো। ঠিক আছে, এখানে 9টা ঘর আছে। তাহলে ক্রমিক 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করলে যোগফল সমান হয়। পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করলে কী হয়? সমান হয়। তাহলে আমরা মানে কোণাকুণি বলতে এদিকে, পাশাপাশি তো এরকম, উপর নিচে এরকম যোগ করলে যোগফল সাথে সমান হয়। ঠিক আছে, তা আমাদের প্রথমত একটা সংখ্যা দিয়ে দিবে, বাকি সংখ্যাগুলো এমনভাবে বসাবো যাতে সবার যোগফল কী হয়? সমান হয়। সেইভাবে আমাদেরকে লিখতে হবে। তো এক্ষেত্রে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 15। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে কি? 15। সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশল। একটি কৌশল, কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে 5 সংখ্যা বসিয়ে কর্ণের বরাবর বর্গক্ষেত্রের জোড় সংখ্যাগুলো লিখতে হবে। কর্ণের বরাবর বর্গক্ষেত্রের যোগ সংখ্যাগুলো লিখতে হবে। যোগ সংখ্যাগুলো লিখতে হবে, মানে জোড় সংখ্যাগুলো লিখতে হবে, যেন কর্ণ দুটি বরাবর যোগফল 15 হয়। অর্থাৎ এই কোণ আমরা যদি যোগ করি যোগফল হবে 15। 5 2 7 8 হলে যোগ করলে 15 হয়। এইদিকে কোণাকুণি করলেও কত? 15 হবে। ঠিক আছে, কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি বিজোড় সংখ্যাগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যেন পাশাপাশি উপর নিচ যোগফল 15 হয়। তাহলে কী বলা হয়েছে? কর্ণের সংখ্যাগুলো বাদ দিতে হবে। কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি বিজোড় সংখ্যাগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যাতে পাশাপাশি উপর নিচ হয়। উপর নিচ, যেমন এখানে উপর নিচ পাশাপাশি, এই যে এইখানে করলাম, এই যে পাশাপাশি উপর নিচ করলেও আমার কি 15 হচ্ছে। এই যে এখানেও 15 হচ্ছে, এই দিয়ে এভাবে করলেও 15 হচ্ছে। ঠিক আছে না? সেটাই করতে হবে। তো আমরা এইখানে যেটা করা হলো একটু দেখাই। তাহলে এটা কীভাবে ইয়ে করতে হবে? তা আমরা এখানে যদি একটু চিন্তা করি, এতে 5, তো পাশাপাশি, তারপর উপর নিচ আমাদের যোগ করলে কী হবে? 15ই হবে। তাহলে আমরা একটা কাজ করে ফেলি। যদি আমরা প্রথমত কোণাকুণি সংখ্যাগুলোকে আমরা দিই, এটা যদি আমরা 8 দিই, এটা 2 দিই, তাহলে 5 7 7 8 15 হবে। তাহলে একটা পেয়ে গেলাম। আর এখানে 15 হওয়ার জন্য আর কত বাকি থাকে সেগুলো ডিস্ট্রিবিউট করতে পারে। 15 হওয়ার জন্য আর বাকি থাকে কত? বাকি থাকে 13। তো 13 যদি বাকি থাকে, একটা আমার এখানে 9 দিলাম, তারপর আর একটা 4 দিলাম, তাহলে এখানেও 15 হয়ে গেল। এখানে 15। ঠিক আছে, এদিকেও 15 হলো। এবার
আমার এখানে কি হবে, এই যে বললাম না উপর নিচ গুণ করলে যোগ করলে 9 এর 5 এর 14, এখানে 1 হতো 15, তাহলে হয়ে গেল উপর নিচে। এখন এখানে কি হবে, এখানে যদি আমার হতে যায় তাহলে আমাকে 7 দিয়ে 9, 9 আর এদিকে 6 হবে, 9 6 15, এই যে উপর নিচ 15 হয়ে গেল, এটাও 15 হলো। এখন এটা 15 কীভাবে আমি করব, এটা 3 দিতে হবে, কারণ 4 3 7, 7 হবে, 7 8 15 হচ্ছে, উপরেও 15 এবে, আর এদিকে যোগ করলেও 15 হয়, 10 10 5 15, এদিকে হচ্ছে 7 15, তাহলে সবগুলি হচ্ছে, তো আমাদের আনসার হবে এটা। ঠিক আছে, একটু চিন্তা করলে হবে, এটা 15 আর বাকি কত আছে, তাহলে এখানে আমাদেরকে 9 লিখতে হবে, কারণ 9 সাইড 13, 13 দিয়ে 15 হয়ে গেছে, এখানেও 15 হয়ে যাচ্ছে। এখন এখানে 15 হতে গেলে 9 5 14, 14 রেখে 15 হয়ে গেল। আর এখানে 15 হতে গেলে আমাদের কী করতে হবে, একটাতে 7 দিলাম আর একটা হচ্ছে কি 3 দিলাম, 10 10 5 15 হয়ে গেল, তো আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এভাবে চাইলে তোমরা এই ম্যাজিক বর্গের যে ক্রমে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে পারো, এই যে 1টা 2টা 3টা রো করে সেটা করতে পারো। এবার হচ্ছে 4 ক্রমের ম্যাজিক বর্গগুলো আমরা কীভাবে সমাধান করব, ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিবা। 4 ক্রমের ম্যাজিক বর্গ আমরা কীভাবে সমাধান করব, তো একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করে, ঠিক আছে, 16টি ছোট বর্গক্ষেত্র করা হলো। প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্র 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করলে যোগফল একই হয়। এক্ষেত্রে যোগফল হবে 34, যেহেতু আমার 4টা আছে ঘর 34 এবং 4 ক্রমের ম্যাজিক সংখ্যা 34 হবে 4 ক্রমের ম্যাজিক সংখ্যা। তো সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশল রয়েছে। একটি কৌশল হলো সংখ্যাগুলো যে কোনো থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি উপর নিচ লিখতে হবে। কর্ণের সংখ্যাগুলো বাদ দিলে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে। এবার কর্ণের সংখ্যাগুলো বিপরীত কোণা থেকে লিখি, পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করে দেখা যায়। আমাদের এখানে যদি আমরা খেয়াল করি কেমন হবে, তাহলে একইভাবে আমাদেরকে করতে হবে। ম্যাজিক সংখ্যা হবে 44, আর সেটা কীভাবে, 34। এদিক যদি আমি চিন্তা করি, তোর 7 এটা 18, এখন 18 আর 16 যোগ করলে কত হয়, 34, তাহলে আমাদের হয়ে গেল 34। এখানে হলো আবার উপর নিচ যোগ করলো 34 হবে, যে 6 9 15, 15 এর 13, এটা নাও হতে পারে, 15 13 না, কী বলবো করা হয়েছে, কোনাকুনি হচ্ছে 915, কারণ 15 যেমন 30 না হচ্ছে না, এভাবে কিন্তু উপনিষ তো আমার হবে না, এই উপনিষও হবে না, পাশাপাশিও কিন্তু এটা শুধু কর্নারগুলো বাদ দিয়ে কর্নারগুলো। তাহলে আমাদের কি উপর এবং নিচ আর কোণাকুণি। আচ্ছা, এখানে আসি, এটাতে যদি আমরা আসি তা আমাদের লেখার কৌশলটা আমরা একটু দেখি। তাহলে এইখানে অ্যাকচুয়ালি আমার ম্যাজিক হচ্ছে 34 আমার হতে হবে। তাহলে 34টা কীভাবে লিখবো, আমার কাছে 2 এবং 3 আছে, কত 5 হলো, 2 3 5 হবে, 5 আর এদিকে 13 কত, এই মানে 18,
আর এদিকে 16 যদি 18 আর 16 কত হবে 34 হয়ে যাচ্ছে। 8 5 13, এখন 13 সাথে আর কত যোগ করলে আমার এ হবে 13 34-এর জন্য কত দিতে হবে? 10 11, 10-এর 11 কত 21। ও আচ্ছা, 21-এর সাথে আমি যদি 13 যোগ করি তাহলে আমি 21 একবারে লেখার তো ইয়ে নাই। তাহলে আমি কি করবো, এটা 5 আছে, ধরো এখানে 11 লিখলাম, 11, আর এটা হচ্ছে কত 10, 10-এর 11 হয় কত 21, 21-এর 13 16 34 হবে। এখানে 9 আছে, 12 আছে, তাহলে 9 12 কত হচ্ছে, এই যে 12 আর হচ্ছে 9, তাহলে 11 হাতে 1 1 একে 2 21। ঠিক আছে, তাহলে আমরা কি করব, তা 34 হতে হবে আমাদেরকে যোগ করলে। তাহলে 9-এর 12 কত হয় 12 আর হচ্ছে 9, 11-এর 1 হাতে 1 1 1 ও সরি 21 হচ্ছে, আর বাকিগুলো আমাদেরকে দিতে হবে 34 হওয়ার জন্য। 21 আর তাহলে 7 আর হচ্ছে 6 6 7 13, 13-এর 6 7 13, 13-এর হচ্ছে 21-এ আমাদের 34। এখানে দেখেন এখানে হচ্ছে কত 29, তো 29-এর 1 30, এদিকে একটা দিলাম 60, তাহলে কত হলো 34 হলো। ঠিক আছে, এইভাবে আমরা এখানে আছে উপর নিচে যদি যোগ করি তাহলে আমাদেরকে কেমন দেখাবে। 16, আচ্ছা 9 5 হচ্ছে 14, আর এইদিকে 16 4 20, তো 14 4 হচ্ছে 34। দেখছো উপরে উপরে কিন্তু হচ্ছে 34 হচ্ছে। এগুলো একটু একটু সাজালে তোমরা হয়তো বুঝতে পারবা। এখন কাজ হচ্ছে তোমাদের যে ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো, দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক গঠন করা। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের ম্যাজিক ম্যাজিক প্যাটার্ন যেটাকে বলা হয়, যেটা আমরা দেখালাম। তো আমরা এটা আরও ভালো করে আয়ত্ত করতে হলে বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। তো এখানে দলগত কাজের মধ্যে আছে ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা। এখন আমরা সেটাই দেখব কিভাবে আমরা গঠন করতে পারি। তো 4 ক্রমের ম্যাজিক 1 2 3 4 হলো। ঠিক আছে, আবার 1 2 3 4 এখানে। তো 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে গেলে কিভাবে আমরা করতে, যেমন এখানে একটাতে এ দিয়েছি, বি দিয়েছি। ঠিক আছে, এইভাবে এই যে এক ঘরকে বি, এক ঘর সি ডি, মানে এইভাবে কিন্তু আছে। এটা করে এখন আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই চিহ্নিত যেই লেটার সংখ্যা দিলাম ABCD দিয়ে GF পর্যন্ত, এগুলোকে আমরা 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা বসাবো। 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা বসাবো এখানে। তো 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা বসালে আমাকে বসাচ্ছি কীভাবে বসাচ্ছি, আমার কিন্তু যোগফল 17 হতে হবে, এই কারণে আমাকে সেভাবে বসাতে হবে। যোগফল কত হবে 17। এই যে তাহলে আমরা কি করব, তাহলে এখানে আমাদের কি, তাহলে আমরা যেটা বললাম, এই যে আমাদের যে ABCD সংখ্যাগুলো আমরা দিয়েছি
অ্যাবিসিডির সংখ্যাগুলোতেই আমরা 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা বসাবো। ঠিক আছে, এমনভাবে বসাবো যাতে যোগফল 17 হয়। সাপোজ এর মধ্যে আমি বসালাম হচ্ছে 1, আর এখানে এর মধ্যে আমি 1 বসালাম, আর এখানে হচ্ছে 16, তাহলে আমার 17 হয়ে গেল। শুধু আমাদের বসাতে হবে এই এবিসিডি যে সংখ্যাগুলো সেগুলোতে আমরা নাম্বার বসাবো, বাকিগুলো আমার যোগফলের মধ্যে আসবে। ঠিক আছে, এরকম যেমন এখানে হচ্ছে 13 আর হচ্ছে 4, 4 আর 13 যোগ করলে কত হয়? 17। তো এরকমই আমাদের এটা আসলে খুবই চমৎকার। এবার হচ্ছে 2 নম্বরটা হচ্ছে দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে বলা হয়েছে। 5 ক্রমের ম্যাজিক বর্গ আমাদের গঠন করতে বলা হয়েছে, এইভাবে আর কি। কিন্তু 5 ক্রম হবে, তখন 5 5 5 25 হবে। এবার ঘরের মধ্যে আমি সেটা দেখি। তা আমাদের এই 2 নম্বরের হচ্ছে কি, আমাদের বলা হচ্ছে দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করার চেষ্টা করো। এইটাই এখন এটাই আমরা এই সমাধান করব আর কি। তো এরকম এখানে দেওয়া আছে 1, তাহলে আমার উপরে নিচে কোনাকুনি যোগ করলে যাতে 65 হয়। এটা যাতে হয়, তাহলে আমরা কীভাবে করতে পারি? এখানে আছে 1, এই জায়গায় 1 আছে, 1 কোনাকুনি করলে হয় কিনা, অথবা উপর নিচে করলে 5টা সংখ্যা যোগ করলে আমাদের এটা হতে হবে। তাহলে আমরা শুরু 1 যেহেতু দিয়ে আছে, আমরা একটু হিসাব করে নিই। যেমন এখানে 25 আর দেওয়া আছে 25, তাহলে আমার প্রতি ক্ষেত্রে 65 হতে হয়। 25, 25-এর 26, এটা হচ্ছে 25, 26, 26-এর সাথে কত হবে? 33, 33, 33-এর 13। সংখ্যাগুলো 65 থেকে বিয়োগ করে করে যাইতে পারো। এরপরে আমরা এখানে এগুলো যোগ করতে হবে। 13, 1, 8, 8, 8-এর 13 কত হয় সেটা 21, 21-এর 25 হচ্ছে 21 আর হচ্ছে 25, তাহলে কত? 46। 21, 25 আমাদের 46, আর এটা হচ্ছে 19। মোট কথা এগুলো যোগ করলে 8, 13, এই যে এগুলো যোগ করলে 8, 8-এ 13, আচ্ছা 28, 28-এর 3-এ 31, 31-এর 25-এ, তো এরকম তো হবে না। আমাদের মূল কথা হচ্ছে কি, এই যে কোনাকুনি যদি আমরা এটা যোগ করি তাহলে হয়ে যায় 65। ঠিক আছে, 65 হবে। তো প্রত্যেকটা 65 হবে, এটাও 65 হবে। এই যে উপর নিচে যোগ করলেও 65 হবে, প্রতি ক্ষেত্রেই 65 হয়ে যাবে। আবার এই দিকে করলেও 65 হওয়ার কথা। যেমন এখানে 15 আছে, তারপর হচ্ছে 8 আর এখানে 9, তাহলে 9 যদি হয়, এই যে 4 হাতে 1, 2, 24 হয়। ঠিক আছে, 24-এর 1-এ 8-এর 1-এ 9, আচ্ছা 9 এটা গেল গা। তারপর 24, 48 হয় তখন 48, 48 হতে 17 যোগ করলে 65 হবে। 15, 5 হাতে 1, 4-এর 1-এ 5, 5-এর 1-এ 6, 65 হলো। তারপরে আমরা এই পাশাপাশি যদি এটাও কিন্তু 65 হবে, এগুলো 65। তাহলে আমরা বুঝতে পারলাম
কিভাবে এই প্যাটার্নগুলোর সংখ্যাগুলো যদি আমরা লিখি তাহলে ইজিলি হয়ে যাবে। মানে হিসেব করতে হবে, আমার এদিকে যোগ করলে এগুলো 65 হবে, এদিকেও যোগ করলে 65 হতে হবে, আর কিচ্ছু লাগবে না, উপর নিচে যোগ করলেও হয়ে যাবে। তো তো আমরা চেষ্টা করলাম আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবা, আর বেশি বেশি প্র্যাকটিস করবে, এটা খুবই সুন্দর চমৎকার। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করেছি 1.4 এক অধ্যায়ের, পরবর্তীতে আমরা এখান থেকে শুরু করব। আশা করি তখন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। অঙ্ক বারবার চর্চা না করলে এই জিনিসগুলো তোমরা আয়ত্তে আনতে পারবো না। কেমন, আমি যেই পদ্ধতি দেখেছি তোমরা সেটাও দেখতে পারো, বা তোমরা একটু বেশি করে পড়ে আরও একটু ভালো উন্নতভাবে দেখতে পারো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।